আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি করমপুর ঐতিহ্যবাহী হজরত কেল্লা শাহ রহমতুল্লাহ সাল্লামের মাজার প্রাঙ্গণে। এখানে বাৎসরিক ওরস মুবারকের আজ দ্বিতীয় দিন। আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আজকে মাজারের বর্তমান অবস্থা। আজ ওরসের দ্বিতীয় দিন, আগামী 14ই আগস্ট রোজ শুক্রবার রাত 12টা 1 মিনিটে আখিরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের কেল্লা শাহ রহমতুল্লাহ সাল্লামের বাৎসরিক ওরস মুবারক। এরপরে আরও দুদিন চলবে। যারা এখন আসতে পারেননি কিংবা মোনাজাতে অংশগ্রহণ করতে চান, তারা আগামী শুক্রবার ভিতরে চলে আসতে পারেন। আমি এখন আছি মাজারের প্রথম গেটে। এই গেটটি মূলত মেয়েদের জন্য ব্যবহার করা হয়। মাজারের মূলত দুটি গেট, একটি মেয়েদের জন্য, আর মাজার ভিতরে প্রবেশ করে এবং মাজার জিয়ারত করে। আর এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটি পুরুষদের জন্য। আসলে গেটের সামনে এত পরিমাণে ভিড় যে ইচ্ছা থাকলেও আপনাদেরকে মাজারের ভিতরের অংশ আজকে আমি দেখাতে পারছি না। তবে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে শুধু মাজারের ভিতরে অংশ নেয় আপনাদেরকে ভিডিও করে দেখাবো। সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে মোমবাতির দোকানগুলোতে, কারণ অনেকেই এই মাজার শরীফে আসে নিজের মানত পূরণ করার জন্য মোমবাতি প্রজ্বলন করে। এখানে আরও একটা মোমবাতির দোকান দেখতে পাচ্ছেন। খুব সুন্দর সুন্দর ছোট বড় মাঝারি সব সাইজের মোমবাতি কিন্তু এখানে আছে। অনেকে আসে মোমবাতি কিনে মাজারে প্রজ্বলিত করে। এগুলো মূলত সন্ধ্যার দিকে এই দোকানগুলোতে ভিড় আরও বেড়ে যায়। আমরা এখন আছি মাজারের পশ্চিম পাশে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের তসবিহ এই দোকানগুলোতে আছে। অনেকেই দূর দূরান্ত থেকে আসে মূলত যাওয়ার সময় মাজার থেকে তসবিহগুলো কিনে নিয়ে যায়। আপনারা সাথেই থাকুন, আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এই মাজারের দ্বিতীয় দিনের বর্তমান অবস্থা। এখানে অনেকেই মানত করে, গরু ছাগল হাঁস মুরগি দান করে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত এখানেই রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন গরু ছাগলের পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে। এগুলো আস্তে আস্তে আরও বাড়বে। এগুলো প্রতিদিনই এখানে দিয়ে যায় যারা মানত করে বাজারে কোনো কিছু দেওয়ার জন্য। আমি এখন আপনাদের নিয়ে যাব একটা স্পেশাল জিনিস দেখানোর জন্য। সেটি হচ্ছে মাজারে যারা টাকা দান করে। এখানে রয়েছে বিশাল একটা ডেস্কি। আপনাদের অবগতির জন্য জানাই, এই ওরসের 5 দিন যে টাকাগুলো জমা হয়, অনেকেই জানেন না এই টাকাগুলো কোথায় যায়। আসলে এই টাকাগুলো সম্পূর্ণ সরকারি কোষাগারে চলে যায়। 5 দিন পরে যে টাকাগুলো এখানে জমা হয়, মূলত এই টাকাগুলোই মসজিদের মাজারের উন্নয়নের কাজে খাদেমরা ব্যবহার করে। আমি আপনাদের এখন দেখাচ্ছি কী পরিমাণে টাকা এখানে জমা পড়েছে। আজকে যেহেতু ওরসের দ্বিতীয় দিন, তাই টাকা এখনও অত বেশি জমা পড়েনি। তবে ওরস শেষ হতে হতেই পুরো এই ড্যাগটা ভরে যাবে। এটা অনেক বড় একটা ড্যাগ, হয়তো কয়েক বস্তা টাকা এখানে জমা হয়। সম্পূর্ণ টাকাটা কিন্তু সরকারি কোষাগারে জমা হয়। আর যে রন্ধনশালাটা এখন দেখতে পাচ্ছেন, এখানে মূলত বাজার কমিটির পক্ষ থেকে তবারক রান্না করা হয়। করমপুর মাজার একমাত্র মাজার যেখানে দিনে 2বার করে কিন্তু তবারক বিতরণ করা হয়। এখানে পশ্চিম পাশে, মাজারের পশ্চিম পাশে রয়েছে অস্থায়ী খাবারের দোকান। যারা কাফেলা নিয়ে আসে তারা কিন্তু নিজেরাই খাবারের ব্যবস্থা করে। আর যাদের খাবারের
ব্যবস্থা নেই, তারা কিন্তু এখানে যে এই অস্থায়ী হোটেলগুলো দেখছেন, শুধু এই অংশ না, পুরো মাঝারের আরও বিভিন্ন অংশে কিন্তু এই ধরনের অস্থায়ী খাবার হোটেল বসানো হয়েছে। মোটামুটি স্বল্প খরচে এখানে ঘরোয়া পরিবেশে মোটামুটি ভালো মানের খাবার আপনারা খেতে পারবেন। এখানে অনেকগুলোই খাবারের হোটেল আছে। বেশ কয়েকটি জায়গায় এ ধরনের হোটেল বসানো হয়েছে। এগুলো অস্থায়ী হোটেল হলেও খাবারের মান যথেষ্ট ভালো। তিতাস নদীর বর্তমান অবস্থা আসলে দেখে বোঝার উপায় নেই। সম্পূর্ণ নদীটাই ভরে গেছে নৌকায়। আমি আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সত্যি এক অসাধারণ দৃশ্য। আশপাশের, বিশেষ করে আশপাশের জেলাগুলো থেকে এই নৌকার কাফেলা নিয়ে এসেছে সবাই। ভক্ত আশেকানটা এখানে থাকবেন হয়তো শেষ মোনাজাত পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন পুরো নদী একদম নৌকা ভরে গেছে। এখানে সন্ধ্যার সাথে সাথে মোমবাতি জ্বালানো হচ্ছে। মাজারের চারপাশে মোমবাতি জ্বালানো হচ্ছে রাতের বেলা। আসলে অসাধারণ একটা দৃশ্য। অনেকেই আসে মানত পূরণ করার জন্য, এখানে মোমবাতি প্রজ্বলন করে। আপনারা দেখতে পাচ্ছেন রাত যত গভীর হচ্ছে, ভক্ত আশেকানদের সংখ্যা কিন্তু ততই বাড়তে থাকছে। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। আরও